দালাল ছাড়া ড্রাইভিং লাইসেন্স করার জন্য কত টাকা কোথায় খরচ হয় এবং কিভাবে আবেদন করতে হয় এই বিষয় নিয়ে অলরেডি আমার চ্যানেলে ২টা ভিডিও আছে, যেটা আমি আই বাটনে দিয়ে দেবো। আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় কিভাবে আপনাদের প্রস্তুতি নিয়ে যেতে হবে এবং কোন কোন ধরনের প্রশ্ন আসতে পারে। মূলত আপনার ড্রাইভিং লাইসেন্সের যে পরীক্ষাটা সেটা কোথায় হবে, যখন আবেদন করবেন লার্নার এক রকমের একটা স্থান এবং সময় দেওয়া থাকবে। যেদিন আপনার পরীক্ষাটি হবে সেদিন অবশ্যই সকালবেলায় আপনার ঘুম থেকে উঠতে হবে। আপনি যদি ১০টায় পরীক্ষা দিতে যান তাহলেও কোনো সমস্যা নাই। যত তাড়াতাড়ি যাবেন তত তাড়াতাড়ি ওখান থেকে আসতে পারবেন। তো সকাল, সকাল আপনারা যে প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো আছে যেগুলো আপনারা আপলোড দিছিলেন, যেমন আপনাদের বিদ্যুৎ বিলের কাগজ, ভোটার আইডি কার্ড এবং আপনাদের যে মেডিকেল যে সার্টিফিকেটটা সেটার যে অরিজিনাল কপিটা সেটা আপনারা সংগ্রহ করে নিবেন। মূলত আমি যখন আমার পরীক্ষাটা দিছিলাম তখন আমার কোনো ডকুমেন্ট তারা চায় নাই, যেগুলো আপলোড দিছিলাম ওগুলোই যথেষ্ট। আপনাদের চাইতে পারে, তো এইজন্য অবশ্যই প্রস্তুতি নিয়ে যাবেন, ওই ডকুমেন্টগুলো আপনারা নিয়ে যাবেন। তো অবশ্যই আপনারা একটা কলম রাখবেন সাথে, কেননা আপনাদের ওখানে পরীক্ষা দিতে হবে। তো এই ডকুমেন্ট নিয়ে সরাসরি আপনারা চলে যাবেন আপনাদের পরীক্ষার স্থানে। তো সেখানে গিয়ে দেখবেন লম্বা সিরিয়াল। তো আমিও চলে আসলাম, এখানে দেখুন আমার লম্বা সিরিয়াল দেখা যায়। তো আপনাদের সিরিয়াল অনুযায়ী পর্যায়ক্রমে তারা ডাকবে। যখন আপনার সিরিয়ালটা আসবে তো বায়োমেট্রিক্স প্রথমে আপনার হাতের ফিঙ্গারপ্রিন্ট নেবে এবং তারপর আপনার ছবি তুলবে এবং একটা সিগনেচার নেবে। সিগনেচার অবশ্যই গ্লাসের উপরে দিতে, যখন ছবি তুলবে তখন তাদের বলবেন ভাই আমার ছবিটা একটু ভালোভাবে তুলেন, কারণ ভোটার আইডি কার্ড এবং ড্রাইভিং লাইসেন্সের যে বাজে ছবি আসে। তো বায়োমেট্রিক্স নেওয়ার পরেই কিন্তু তারা একটা সিগনেচার দিয়ে দেবে। আপনার যে লার্নারটা আছে সেই লার্নার উপরে সিগনেচার দিয়ে তারা লিখে দেবে বায়োমেট্রিক্স কমপ্লিট এবং তাদের একটা সিগনেচার থাকবে। তারপর পাঠানো হবে আপনাদের অন্য একটা রুমে, কারণ সেখানে আপনার লিখিত পরীক্ষা নিবে। তো লিখিত পরীক্ষা নেওয়ার জন্য তারা নিয়ম কারণ বলা হয়। আপনার যে লার্নারটা দেওয়া হয়েছে সেই লার্নারের উপরে একদম কোনায় দেখা যাবে আপনার রোল নাম্বারটা দেওয়া আছে। আপনাকে একটা কোশ্চেন দেওয়া হবে, ওই কোশ্চেনে আপনার রোল নাম্বার লিখতে হবে এবং ওখানে আপনাকে ৩টে সিগনেচার নেওয়া হবে। মূলত ৩টে সিগনেচার, প্রথমত হচ্ছে রিটেন পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষার সিগনেচারগুলো সেটা একই সাথে আপনার রিটেন পরীক্ষার সময় নিয়ে নেওয়া হয়। সিগনেচার দেওয়ার পর ওই প্রশ্নেই আপনাদের উত্তর লিখতে হবে। এখন এখানে কি ধরনের প্রশ্ন আছে? এখানে একদম সহজ প্রশ্ন আসে। যেমন আমার কিছু কমন প্রশ্ন আসছিল, যেমন গাড়ির স্টার্ট বন্ধ হয় কেন, গাড়ির মোবিলের কাজ কি এবং কোথায় হর্ন দিতে হয় এবং ট্রাফিকের যে হলুদ লাইন এটার কাজ কি। তো এই ধরনের প্রশ্ন আসে, একদম সহজ প্রশ্ন। আর ওখানে টোটাল 20টা প্রশ্ন আসে। আপনারা যখন 12টা প্রশ্ন পারবেন তখন আপনাকে পাস বলে গ্রহণযোগ্য করা হবে। যদি আপনারা কিছুই না পারেন ওখানে দেখা যাবে অফিস সহায়ক আসছে অথবা একজন আনসার থাকে, তার কাছে জিজ্ঞাসা করবেন যে ভাই এই প্রশ্নটার উত্তর কি, তারা বলে দেয়। আসলে 12 মার্কের প্রশ্ন একদম ইজিলি আশেপাশে দেখে দুখে এবং তাদের কাছে জিজ্ঞাসা করে খুব সহজেই লেখা যায়। আপনার পরীক্ষাটা শেষ হয়ে যাবে, তারা আপনার প্রশ্ন নিয়ে যাবে। তো পরবর্তীতে অন্য রূপে পাঠানো হবে মৌখিক পরীক্ষার জন্য। এখন মৌখিক পরীক্ষায় ওখানে কি আসে? মৌখিক পরীক্ষায় আমাকে যেটা জিজ্ঞাসা করছিল, গোল চিহ্নর উপর একটা ক্রস দাগ এবং মাঝখানে ছিল একটা গাড়ি। মূলত এখানে পার্কিং করা নিষেধ, এই চিহ্নটা ছিল। মূলত আপনাকে চিহ্ন চিনতে হবে। ট্রাফিকের কোন চিহ্নর কি কাজ সেটা আপনার বাসায় বসে যদি একবার দেখেন, ইন্টারনেটে যদি সার্চ দেন, যদি আপনারা কোনো ব্রাউজার গিয়ে সার্চ দেন যে ট্রাফিকের যে পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসে, চিহ্নগুলো, তো এখানে চিহ্নগুলো দেখুন অনেকগুলো চিহ্ন এসে গেছে। এখান থেকে কোন চিহ্নটার কি কাজ সেটা আপনারা দেখে আগেই জেনে যাবেন মৌখিক পরীক্ষার জন্য। এছাড়াও রিটেন পরীক্ষাও যদি আপনারা ধারণা নিতে চান, আপনারা গুগলে গিয়ে যদি সার্চ দেন যে রিটেন পরীক্ষায় কি কি আসে, সেটার প্রশ্নগুলো কিন্তু এসে যায়। মূলত একদম সহজ প্রশ্ন জিজ্ঞাসা করে। যদি আপনি এসএসসি পাস অথবা এইচএসসি পাশের একটা শিক্ষার্থী হন তাহলে এগুলো আপনারা ইজিলি পারবেন। আপনাদের ভয়ের কোনো কারণ নাই। তারপর পরবর্তীতে আপনাকে দেওয়া হবে প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য। আর এই প্র্যাকটিক্যাল পরীক্ষাটাই হচ্ছে একটু হার্ড। অবশ্যই যখন আপনারা এই ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় আবেদন করবেন ৩ মাসের সময় দেওয়া হয়। আপনারা বাসায় বসে আপনারা বাইক এবং গাড়ি দিয়ে ট্রাই করবেন এবং এই প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন। অনেকেই প্র্যাকটিক্যাল পরীক্ষায় ফেল করে এবং মনে রাখবেন প্র্যাকটিক্যাল পরীক্ষা একদম ইজি, যদি আপনারা বাসায় বসে কয়েকবার ট্রাই করেন, শুধু পা না পড়লেই হয়। আর এখানে যদি আপনি পাস না করেন সেটা কি করতে হবে সেটা আমি বলব। যদি আপনি পাস করেন সরাসরি আপনাকে বলা হবে হ্যাঁ পাস করছেন, তারাই বলে দিবে এবং আপনি বুঝতে পারবেন পাস ফেল করছেন কিনা। প্র্যাকটিক্যাল পরীক্ষাই হচ্ছে শেষ পরীক্ষা। তো এই পরীক্ষাটা দেওয়ার পর তারাই বলবে যে আপনাদের পরীক্ষা শেষ, আপনারা বাসায় চলে যান। আপনাকে ২-৩ দিনের ভিতর রেজাল্ট দেওয়া হবে। আমার রেজাল্টটা দিয়েছিল ৩ দিনের ভিতর। আপনার ফোনে এসএমএস চলে আসবে যে আপনি পাস করছেন নাকি ফেল করছেন। কিভাবে আপনারা রেজাল্ট দেখবেন সেই বিষয় নিয়ে আমি পরবর্তীতে ভিডিও বানাবো। এখন যদি আপনারা এই ড্রাইভিং লাইসেন্সের কোনো পরীক্ষায় ফেল করেন তখন আপনারা কি করবেন? তো ফেল করার পর আপনারা সরাসরি আপনার যে অ্যাকাউন্ট আছে, যখন আবেদন করার সময় যে অ্যাকাউন্টটা ছিল ওই অ্যাকাউন্টে লগইন করে নেবেন। লগইন করার পর আবার পুনরায় আপনাকে একটা লার্নার দিবে। লার্নারটা প্রিন্ট করে আবার আপনাকে পরীক্ষার একটা ডেট দেওয়া হবে। আপনি যে পরীক্ষায় ফেল করছেন ওই পরীক্ষাটাই দিতে হবে।
আপনার সব পরীক্ষা দিতে হবে না। ধরুন আপনি প্র্যাকটিক্যাল পরীক্ষায় ফেল করছেন, আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষা নিবে তারা ৪ টায়, তাহলে আপনি ৪ টায় উপস্থিত হয়ে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা দিবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এখন পরীক্ষা দিয়ে আসার পর যদি পাস ফেল মেসেজ আসে, তখন আপনারা কিভাবে বুঝবেন পাস করছেন, ফেল করছেন এবং তার পরবর্তী কার্যক্রম কি করতে হবে, সেই বিষয় নিয়ে আমার পরবর্তী ভিডিও থাকবে।